এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। চাই চিনিটা একেবারে কম দিয়েছে। তাই নাকি? দেখে সত্যি চাটা কি পাতলা গো। আরে সকাল সকাল একটু পড়া লিখার না হলে না সারা দিন মাথাটা ভার হয়ে থাকে। উফ, দাঁড়াও তো। চপলাদি, ও চপলাদি, কি হয়েছে কি এত চিৎকার করছো কেন? তা চিৎকার করবো না? সকাল সকাল চাটা একটু কড়া করে করতে পারো তো নাকি? যা পেরেছি তাই করেছি, যদি মন মতো না হয় না নিজে করে নাও। দেখছো সকাল থেকে কত খেটে যাচ্ছি। কিরে সকাল সকাল এত ছোটাছুটি কেন করছিস? কিসের এত ব্যস্ততা তো? আর বলো না ঠাম্মি, বৌমনি জেদ ধরেছে যে আজকে রান্না বৌমনি করবে, তারপর নাকি হাসপাতাল যাবে। তাই সব সময় মতো যাতে হয় সেটা আমাকে দেখতে হবে না? ও মা, মেঘলা রান্না করছে একা একা? কেন, ও কেন রান্না করছে? না না, একা না, ছোট বৌদি আছে। ও ঠাম্মি, যা করার মেঘলা নিজেই করছে, আমাকে তো কোনো কাজে হাতই দিতে দিচ্ছে না। আমি শুধু চুপচাপ পাশে দাঁড়িয়েছিলাম। মেঘলা সবকিছু করছে মানে? কি করছে? বাবা, মেঘলা সব রান্না বান্না করছে আজকে। সে কি, মেঘলা আবার রান্নাঘরে ঢুকতে গেল কেন? দুদিন হলো মেয়েটা বাড়িতে এসেছে, তারপরে আবার হাসপাতালে যাবে। এর মধ্যে রান্না করার কি দরকার? বাড়িতে এত লোক রয়েছে। আর তাছাড়া দাদা, একদিন রান্না করলে কি তোমার নাত বউয়ের হাত ক্ষয়ে যাবে? হসপিটালে যেতে তো ওরা এখনো দেরি আছে, একটু রান্না করুক না, তাতে ক্ষতি কি? আর তাছাড়া মামা যেটা বললো যে দুদিন আগে বাড়িতে আসার কথা, তাহলে তো এটাও বলতে হয় যে আমার যখন বিয়ে হয়ে গেছিল, মানে প্রথম দিন থেকেই তো আমি রান্নাঘরে ঢুকেছিলাম। এটা আর মেয়েদের জন্য কি এমন ব্যাপার? তা তিতলি, শ্বশুর বাড়িতে তো রান্নাঘরে ঢুকেছিলি, এ বাড়িতে কবে ঢুকবি শুনি? না দেখ, এই বুড়িটার মুখের দিকে তাকিয়ে অন্তত একটা দিন তো নিজের হাতে কিছু রেঁধে খাওয়ালে পারিস। হ্যাঁ দিদুন, অবশ্যই, কেন পারবো না। কিন্তু তোমরা তোমাদের রান্নাঘরে যা এক পিস ফিট করে রেখেছো, রান্নাঘরে তো ঢুকতেই ভয় করে। কেন গো তিতলি দিদি, আমি বাগনা ভাল্লুক বলো তো যে তুমি রান্নাঘরে ঢুকতে পারবে না? এসব কথা এখন থাক চপলা। আচ্ছা, আমি যেটা জিজ্ঞেস করলাম তার উত্তর কি কেউ দেবে আমাকে, যে মেঘলা কেন রান্না করে গেল? আচ্ছা ছোট বৌমা, তুমি তো সেন্সিবল মানুষ, তুমি একবার ওকে বারণ করলে না? আমি বারণ করেছিলাম বাবা অনেকবার, কিন্তু মেঘলা আমার কোনো কথাই শুনলো না। চপলাদি, তুমি প্লিজ একবার রান্নাঘরে যাও না। যাচ্ছি। সরি, আসলে আমি রান্না করতে চেয়েছিলাম। কাকিমণি আমাকে অনেকবার করে বারণ করেছে, আমি শুনিনি। আসলে ইভানের হসপিটালের খাবার খেতে একটু অসুবিধা হচ্ছে, তাই ভাবলাম ওর জন্য কিছু হালকা রান্না